নমস্কার বন্ধুরা, আজ শনিবার 15ই ফেব্রুয়ারি। আগামী দিনে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, তার সঙ্গে পুরো ভারতবর্ষে কেমন কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভিতরে আছে কি নেই সেটি আমরা জানব। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা জেনে নেব। প্রথমে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। শনিবার আমরা সকাল 8টার সময় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু শুষ্ক রয়েছে এবং কোনো কিন্তু মেঘ নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা যারা জানো না তাদের একটু উদ্দেশ্যে বলছি যে এই যে হলুদ অংশগুলো হয়ে আছে এগুলির মানে হচ্ছে কি মাঝারি বৃষ্টি, এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলি লাল অংশ হয়ে যাবে সেগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং তোমরা আকাশি কালারের অংশগুলি যেগুলো সাইডে তোমরা দেখতে পাচ্ছ এগুলি মানে হচ্ছে হালকা বৃষ্টি। তো আমরা সরাসরি চলে যাব বুধবার থেকে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে, আমরা চলে যাব সরাসরি বুধবার সকাল থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হবে না। বুধবার বিকেল থেকে মূলত প্রায় 4টে দিক থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, এবং বাংলাদেশের দক্ষিণ এর দিকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের আমরা একটু জেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। কলকাতায় হালকা বৃষ্টি এবং হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি। দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টি, উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টি। এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে কানলার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে। আমরা বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার মেঘলা আমরা দেখতে পাচ্ছি, বিকেলে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিটি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার, আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মেন বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো যে শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা শুক্রবার চলে যাব একবারে। শুক্রবার বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে একটু জেনে নেবো আমরা। ভারী বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চন্দননগরে হালকা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে মেন বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার হওয়ার সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টিপাত হবে কিন্তু। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতটি হবে, কোনো জেলা কিন্তু বাদ যাবে না, সমস্ত জেলায় বৃষ্টিটি হবে। তার সঙ্গে বাংলাদেশের সমস্ত এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একদম, তোমরা দেখতে পাচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু বাংলাদেশের যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু হবে, এবং দক্ষিণবঙ্গটাও হবে। তার সঙ্গে উত্তরবঙ্গ কিন্তু বাদ যাবে না। উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, দার্জিলিং এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মালদাতে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি, মালদাও বাদ যাবে না। শুধুমাত্র উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মেঘ থাকবে এবং কিছু অংশ কিন্তু বৃষ্টি হয়ে যেতেও পারে। তো আমরা শনিবার চলে যাব। শনিবার মেঘলা আমরা দেখতে পাচ্ছি, বিকেলের দিকে মূলত কিন্তু বৃষ্টিটি শুরু হচ্ছে। আবারও কিন্তু বিকেলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলা আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সমস্ত জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা আবার চলে যাব রবিবারের পর থেকে আমরা একটু বৃষ্টিটি কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। প্রায় 4 দিন মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হবে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই 4 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে।
তো এবার আমরা জানবো তাপমাত্রা কেমন থাকতে চলেছে শনিবার কেমন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটি জানবো। কলকাতায় 17 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার তাপমাত্রা একটু জানবো আমরা। বাঁকুড়া, পুরুলিয়ায় এখানে দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে সকাল 6টার মধ্যে। বর্ধমান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে তাপমাত্রা থাকবে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে। উত্তরের দিকে আমরা গেলে মালদাতে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, এখানে কোচবিহারে 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আমরা একটু দেখে নেব। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বর্ধমানে 29 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 31 ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে। এবং বাংলাদেশের দক্ষিণ দিকটা আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকবে এবং উত্তর বাংলাদেশে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকবে। কুয়াশা কেমন থাকতে চলেছে আমরা একটু দেখে নেব। কোন কোন জেলায় কেমন কুয়াশা থাকবে আমরা শনিবার সকালের দিকে চলে যাব। সকাল থেকে ভোরের মধ্যে কুয়াশার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই, হালকা কুয়াশা ভোরের দিকে থাকতে পারে কিছু এলাকায়, কিন্তু কুয়াশার না থাকার সম্ভাবনাটা একটু বেশি। পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকে। এই মুর্শিদাবাদের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা কুয়াশা এবং মাঝারি মানের কুয়াশাও কিন্তু আসতে পারে মুর্শিদাবাদের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর পুদুচেরি, চেন্নাই এখানে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে শনিবার ভোর থেকে সকালের মধ্যে। এখানে আমরা চলেছি বৃষ্টি বজ্রতে এবং আমরা বুধবার থেকে আবারও দেখব বৃষ্টির সম্ভাবনাটা কেমন থাকছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব। এই বুধবার যেটি বিকেলের দিকে বৃষ্টিটি হবে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। বৃহস্পতিবার আমরা চলে যাব, বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে পুরুলিয়া দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।